পড়েছি আহিরি টোলাতে। এই যে মনে আছে এখানটার মধ্যেই আমরা ওই কাহানি মুভিরও শুটিং হয়েছিল এই জায়গাগুলোর মধ্যেই। গুড ইভিনিং, কেমন আছো সবাই? এটা হলো বাদাঘাট। এখান থেকে নদী পার করে আমরা যাব আহিরিটোলা ঘাটে। রাত পোহালেই বাঙালির চিরচেনা উৎসব বসন্ত পঞ্চমী। কেউ বলে বাঙালির ভ্যালেন্টাইন ডে, আমি বলি বিদ্যার দেবীর আরাধনার দিন। কাল সরস্বতী পুজো, তারই ঝলক দেখতে গেছিলাম আমরা কুমোরটুলি পাড়ায়। সময় প্রায় শেষের প্রস্তুতি কেমন চলো দেখে আসি। আর দেখাবো এবছরের প্রতিমার ট্রেন্ডিং কিছু ইউনিক লুক। গঙ্গার উপর পড়ন্ত সূর্যের ছায়া, সাথে মহাদেবের বিশালকায় বিগ্রহ। দৃশ্যটি সত্যি মনোমুগ্ধকর। আহিরি টোলাতে এই যে এখন হাঁটছি গঙ্গার পাড় দিয়ে, ইভিনিং ওয়াক। আর পিছনে ময়ূরপঙ্খী নৌকা যে চলে যাচ্ছে। প্রিয়া বললো যে অন্যদিকে যেতে হবে, তো আমরা অন্যদিকে যাচ্ছি লাইন ক্রস করে। প্রতিবার একইভাবে কুমোরটুলি ঘাট থেকে রেল লাইনটা পার করে তবে কুমোরটুলির গলিতে ঢুকি। এবার একটু অন্যভাবে গেলাম, একটা অজানা সরু গলির ভেতর দিয়ে। আমরা লাইনের পার দিয়ে হাঁটছি। এটাও খুব ফেমাস জায়গা, খুব শুটস হয়, ফটো শুটস এন্ড এভরিথিং হয় এখানটার মধ্যে। মনে আছে এখানটার মধ্যেই আমরা ওই কাহানি মুভিরও শুটিং হয়েছিল এই জায়গাগুলোর মধ্যেই। ভেতরে ঢুকতেই চোখ পড়ল এই বিশাল মূর্তির দিকে। বেশ সুন্দর ঠাকুরের মুখখানা, ফিনিশিং টাচ চলছে। এবার একবার এই দিকটায় দেখো, এবছরের ট্রেন্ডিং এআই ঠাকুর। সরস্বতী দেখো, পাশেই ছিল এই স্টুডিওর সাবেকি প্রতিমাগুলো বেশ সুন্দর। হাঁটতে হাঁটতে ভেতরের দিকে ঢুকলাম। ভেতরে ঢুকে চলে এলাম দেবায়ন স্টুডিওর সামনে। কাজ চলছে জোর কদমে। সব প্রতিমাই প্রায় তৈরি, চলছে ফিনিশিংয়ের কাজ। কোথাও মায়ের শাড়ির সেট আপ করা চলছে, কোথাও আবার চোখের পাপড়িগুলো একটু সেট করে দিচ্ছেন কারিগরেরা। দিন নেই রাত নেই, সবাই ভীষণ ব্যস্ত।
ঘুরতে ঘুরতে চোখ গিয়ে ঠেকল মায়ের এই অপরূপ সুন্দর বিগ্রহের দিকে। আর কার কেমন লাগবে জানি না, তবে আমার এই সূক্ষ্ম কাজগুলো দারুণ লাগে। এবছর সরস্বতী পুজো আর নেতাজির জন্মদিন একই সাথে পড়েছে, তাই কিছু স্টুডিওতে ছাঁচে বানানো নেতাজির মূর্তিও চোখে পড়ল। এই দেখো আরেকজন কিউট সরস্বতী, বেশ মিষ্টি কিন্তু দেখতে, কি বলো তোমরা? এবার দেখাবো মায়ের সাবেকি চিরচেনা রূপ। ছোট ছোট এই প্রতিমা মূলত ঘরোয়া পুজোর জন্যই তৈরি করা হয়। আধুনিকতার পৃথিবীতে সাবেকিয়ানার চল প্রায় নেই বললেই চলে, তাও এখনও কিছু শিল্পী হারিয়ে যেতে দেননি আমাদের ঐতিহ্য। আশা করি আগামী দিনেও দেবেন না। মায়ের মুখের আদল, মায়ের মতো হলেই ভাব জন্মে, মনে আসে ভক্তি, আর পুজো হয় ভক্তিকে জাগ্রত আর দৃঢ় করার লক্ষ্যে। ইতোমধ্যে এই স্টুডিও ভাইরালই বলা চলে। নেটপাড়ায় এই স্টুডিওর প্রতিমার ছড়াছড়ি, তাই দেখে আমরাও চলে গেলাম এই স্টুডিওর খোঁজে। ছোট এই মূর্তিগুলো এক দেখাতেই মন কাড়ার মতো, ভীষণ মিষ্টি আর কিউট সরস্বতী। এটাই মনে হচ্ছে কুমোরটুলির এবারের সবচেয়ে বড় কিউট সরস্বতী বা এআই সরস্বতী ঠাকুর। অন্যরকম প্রতিমা, সত্যি কুমোরটুলিতে ঢুকলে মনে হয় কলকাতার প্রায় অর্ধেকের বেশি ঠাকুরকেই দেখা হয়ে যায়। তবে যাই বলো, এত ব্যতিক্রমতার ভিড়ে সাবেকি ঠাকুরের ভাবটাই আলাদা। যতই হোক, ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। কুমোরটুলি ঘোরা শেষ, আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো খাবারে ডুবে আমার কানের দুল খুলে ফেলে দিয়েছে। বাইরের দিকেও অনেক ছাঁচে করা ছোট ঠাকুর, এখান থেকেও চাইলে তোমরা ঠাকুর নিয়ে যেতে পারো। ভূতনাথ মন্দিরে আমরা যেদিন কুমোরটুলি যাই সেই দিনটি ছিল মৌনী অমাবস্যা। জানতাম না আগে। ফেরার পথে হঠাৎ মন টানলো একবার বাবা ভূতনাথের দর্শন করে যাই। ঘাট থেকে মন্দিরের দূরত্বটাও খুব একটা নয়, তাই চলে গেলাম বাবার টানে বাবাকে দেখতে।
পুজো শেষ হয়ে গেছে। আর আমরা ভেতরে গিয়ে একটা বকাও খেয়েছি। আমরা এখন ফিরে যাচ্ছি। হর মহাদেব। কষ্টহারা, রোগহারা, দুঃখহারা, হারা হারা মহাদেব। কুমোরটুলির ঠাকুর দেখে মন্দিরে পুজো শেষ করে বাবার আশীর্বাদ মাথায় নিয়ে ঘাটে এসে বসে আছি লঞ্চের অপেক্ষায়। অপেক্ষা করতে করতে লঞ্চ চলে এসছে, ফিরছি বাড়ির দিকে। সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।